আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমাকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসবা। বলেন না আল্লাহু আকবার। যদি আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা, আজমত যদি আমার অন্তরে সবচেয়ে বেশি হতো, আমি যদি আমার মালিক আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, তাহলে আমার যেদিন মা মারা গিয়েছে, যেদিন আপনার বাবা ইন্তেকাল করেছে, একটু চিন্তা করে দেখেন তো, যেদিন আপনার মা মারা গিয়েছে, আপনার মার জন্য হয়রান পেরেশান হয়ে ক্রন্দন করেছেন, ঠিক কিনা? যেদিন মা মারা গিয়েছে, মার জন্য ক্রন্দন করেছেন, চোখের পানি ফালাইয়া ক্রন্দন করেছেন। আর মানুষকে বলেছেন, আমার চাকরি দরকার নাই, ব্যবসা দরকার নাই, আমার মা চলে গিয়েছে, আমার কি হবে? পাগল পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু এমনভাবে ক্রন্দন করেছেন, কয়েকদিন পরেই ঠিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা আপনাকে কষ্ট করে লালন করলো, ওই বাবার জন্য যেদিন চলে গিয়েছে, চোখের পানি ফালায় ক্রন্দন করেছেন, পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। কিন্তু কয়েকদিন যাওয়ার পর ভুলে গিয়েছেন, আপনার আপনজন চলে গেলে আপনি ক্রন্দন করেছেন, যেই মালিক আপনাকে বানাইলো, এত ভালোবাসা দিয়ে, এত মোহব্বত দিয়ে, আজমত ভালোবাসা দিয়ে বানাইলো, যেই মালিক আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলো, যেই মালিক আপনাকে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলো, ওই মালিকের জন্য আপনি কই দিন ক্রন্দন করেছেন? কখনো কি আমাদের জীবনে এমন পাওয়া যাবে, গভীর রজনীতে উঠা মালিকের কাছে হাত বাড়ায় দিয়ে মালিককে ডেকে বলেছি, ওগো মালিক, দয়াময় আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, অন্যায় করতে করতে পাহাড় সম পরিমাণ করলাম, এরপরেও তুমি আমার এমন দয়ালু মালিক, আমার এত অন্যায় থাকার পরেও তুমি আমাকে সমাজের মানুষের সামনে আমাকে প্রকাশিত করো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে এত গুনাহ, এত অন্যায় আছে, এত অন্যায় থাকার পরেও আমার সমাজের মানুষের সামনে তুমি আমাকে প্রকাশিত করো নাই। যদি তুমি আমাকে প্রকাশিত করতে মালিক, তাহলে এই সমাজের মানুষের সম্মুখে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যদি আমার মালিক আমাকে প্রকাশিত করে দিত, তাহলে যেই স্ত্রীর সামনে বুক ফুলাইয়া ঘরের ভিতরে প্রবেশ করি, যেই মা বাবার সামনে সম্মানের সহিত যায়, ওই মা বাবার সামনে আমি সম্মানের সাথে যেতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক যদি আমাকে দয়া না করত, আমার মালিক যদি আমার মহব্বত না করত, আমার এই কপালের ভিতরে গুনাহগুলো যদি বাসায় দিত, একটু চিন্তা করে দেখেন না, তাহলে আমি যদি সমাজে যাইতাম আর সমাজের মানুষগুলো আমাকে যদি জিনাখুর, মদখুর, বদমাইশ বলে ডাকতো, আমার কাছে কতটা খারাপ লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই
গুনাহগুলো আমার মালিক আমাকে প্রকাশিত করলো না। মালিক তো আমার দিকে তাকায় রইছে। মালিক আমার দিকে তাকাইয়া আমার মালিক আমাকে ডেকে বলতেছে, ও আমার বান্দারে, সবে বরাতের রজনী পাইছো, এখনো যদি আমি তোমার দিকে তাকায় রইছি, তুমি যদি এখনো আমার কাছে হাত বাড়ায় দিয়ে বলো, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, তওবার মতো আল্লাহ মাফ করতে রাজি আছে। আপনি তওবা করতে রাজি আছেন তো? কথা কয় না। আপনি যদি এখন আপনার মালিককে ডেকে বলেন, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো জুলুম করেছি, অপরাধ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি তওবা করবা, আমি মাফ করব না, এটা তো হতে পারে না। সূরা নূহ এর ৮-৯ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যদি আপনি আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চান, আল্লাহর জমিনে আল্লাহকে যদি রাজি আর খুশি করতে চান, তাহলে আল্লাহর আইনকে মেনে নিতে হবে, আল্লাহর আইন অনুযায়ী আপনাকে চলতে হবে, এই সমাজকে পরিচালিত করতে হবে, এই রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেজার হইলেন কোথায়? বেজার হইলেন নি? কে কে বেজার হয়েছেন একটু হাত তুলেন তো। কেউ বেজার হন নাই? একটু তিতা কই, পরে মিষ্টি কমনি, ভাল লাগবে। এটা এই ওয়াজ দরকার আছে না? দরকার আছে না? সমাজে আজকে আল্লাহ তাআলা কোরআনে ৮২ জায়গায় বলছেন, ৮২ জায়গায় নামাজের কথা বলছে। তাকায় দেখেন ৮১ জায়গায় আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাত, নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করো। আল্লাহু আকবার বলেন না। আর এক জায়গায় বলছে যে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এক জায়গায় পড়তে, আর কয় জায়গায় কায়েম করতে বলছে? ৮১ জায়গায়। আমরা পড়া নিয়ে ব্যস্ত, কিন্তু কায়েম করতে চাই না সমাজে। কথা বলেন ঠিক কিনা? আজকে পার্লামেন্ট থেকে যদি, রাষ্ট্র থেকে, রাষ্ট্র গণভবন থেকে যদি আইন জারি হয়ে যেত, এশার নামাজ যদি কেউ না পড়ে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হবে, ১,০০০ রাকাত নামাজ পড়ানো হবে, সব মানুষগুলো অজু থাক আর না থাক মসজিদে দৌড়ায় আসতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, গণভবন থেকে কোরআন দেখে থাকে কথা বলবে, আর সব জায়গায় এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য ৮১ জায়গার যেই কথা আল্লাহ বলেছেন, ওইটা আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা নিজেরা পড়ব, সমাজকে পড়ানোর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর বিধান সব কিছু আল্লাহর মানতে হবে। অন্য কারো আইন, অন্য কারো বিধান, অন্য কারো তন্ত্রমন্ত্রের পিছনে দৌড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আল্লাহ আমাকে সমর্থন দিয়েছে, আল্লাহ আমাকে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করাইছে, তাহলে মানলে তো আল্লাহরটাই মানবো। কথা কয় না? নাকি অন্য কেউ আমারে পালে, অন্য কেউ আমারে খাওয়ায়? অনেকে ভাবতে পারেন হুজুর আমি তো চাকরি করি, চাকরি আমারে পালে। অনেকে ভাবে না আমি ব্যবসা করি, ব্যবসা না করলে আমি খাইমু কি? আপনাকে যদি আল্লাহ শক্তি আজকেই নিয়ে নেয়, আপনি ব্যবসা করতে পারবেন? আজকেই যদি আপনার মেধাটা নিয়ে নেয়, আপনি চাকরি করতে পারবেন? সুন্দর দেহবডি আছে, কিন্তু আপনার মেধা নাই, আপনি কি তা পাগল? কথা বলেন ঠিক কিনা? সুন্দর দেহবডি সব আছে, মেধা নাই, পাগল, রাস্তাঘাটে যায় যা পায় তাই খায়, পায়খানাও হাত দেয় আবার খাবারেও হাত দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ সব দিয়েছে, যেহেতু ভালো মন্দ সব কিছু বোঝার জন্য, এই জন্য ভালোটা বুঝা আমল করে কবরে যাব, যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি। ইসলামী
হুকুমত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আল্লাহ, তোমার জমিনে আল্লাহ তোমার দিনকে বিজয় করার জন্য চেষ্টা করেছি, আল্লাহ তুমি আমাকে কবুল করো। সকলে বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম মূল আলোচনায় চলে যাই। তাহলে এই যে আমরা এখানে বসেছি, আমাদেরকে কে তৌফিক দিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়ে বসিয়েছেন। এই জন্য মাঝে মধ্যে এরকম সময় আসলে আমরা বসবো, আল্লাহর কাছে তওবা করব, মাফ নিব, যেন আমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে তো কত গুনাহ হয়েছে, দেখেন তো, তাকে একটু চোখটা বন্ধ করে, সকলে চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো। আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কারো বয়স 20, 30, 40, 50, 60, 70 বছরের মানুষ হয়তো আছেন। তো এই যে আপনারা যে 10 বছরের পর থেকে নামাজ ফরজ ছিল, কয়েক তো নামাজ পড়ছেন? 10 বছরের পর থেকে আল্লাহর বিধান মানা ফরজ ছিল, কয়েক তো কয়বার আল্লাহর বিধান মেনেছেন? একটু চিন্তা করে দেখেন তো। আপনার বিবিকে পর্দা করানো ফরজ ছিল, আপনার বিবিকে আপনি কি পর্দা করাইছেন কিনা? যদি সব কিছু না করে থাকেন, আল্লাহর বিধানগুলো না মেনে থাকেন, আল্লাহ বলছে বান্দা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা বলেন যারা তওবাকারী আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তওবা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি তওবা করতে রাজি আছি, একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ আমাকে বানাইছে এত মহব্বত করে, এত ভালোবাসা, এত মহব্বত মায়া দিয়ে, যেই আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করছি আমার মাখলুকাতের উপর, ওই মালিকের জন্য আমি কই দিন একটু চোখের পানি ফেলায় কাঁদছি? 10 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ তাআলা বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। তুমি হাত বাড়ায় দিয়ে বলো না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন রব্বানা, আমার মালিক আল্লাহ আমাকে শিখিয়ে দিতেছে, আমার সাথে বলেন না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিক আল্লাহ শিখিয়ে দিতেছে বান্দা তুমি বলো রব্বানা, ও আমার রব, যালামনা, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপের সাগরে হাবুডুবু খাইতেছি। ও মালিক, জুলুম অন্যায় অপরাধ করেছি, তোমার দরবারে তুমি মাফ করে দাও। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে তুমি মাফ করে দাও। এরপরে আবার আল্লাহ বলে তুমি বলো বান্দা, যদি তুমি আমাকে মাফ না করো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা লাতারহামনা, যদি আমার প্রতি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে বলো জুলুম করেছি, আমাকে মাফ করে দাও, আমার উপর রহমত বর্ষণ করো, আর যদি তুমি আমাকে মাফ না করো, রহমত বর্ষণ না করো, আমি লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এইভাবে যদি আমার কাছে হাত বাড়িয়ে দিয়ে বলো রে বান্দা আমি মাফ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন না বাবারে আমার। এই জন্য যে আল্লাহ সূরা নূহের 10 নং আয়াতে বলেন ফাকুলতু আস্তাগফিরু
রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারে, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, আমি গফফার মালিকের কাছে তুমি তওবা করো। আল্লাহু আকবার। তওবা করো। যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব। আল্লাহু আকবার বলেন না। এরপরে বলেন বান্দারে, যদি তওবা করতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, সূরা ফুরকানের ৭০ নং আয়াতে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ঈমানকে সঠিক করে নেক আমলের উদ্দেশ্যে তুমি যদি আমার কাছে হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি এমন দয়ালু মালিক, মাফ তো করবই করব। শুধু তাই নয়, মাফ করার পরে আমি আল্লাহ তাআলা হাসানাত, তুমি যদি 1,00,000 গুনাহ করে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে 1,00,000 গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা তোমাকে 1,00,000 সওয়াব দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। বাবারে আমার, দুনিয়ার নেতারা, দুনিয়ার বিচারকরা মানুষকে খুঁজে, অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ক্ষমার জন্য না। কথা বলেন ঠিক কিনা? অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার মালিক বলে, বান্দারে, মাফের বান্দার লইয়া বৈশা রইছি, মাফের বান্দার লইয়া বৈশা রইছি, তোর দিকে তাকায় রইছি। তুই যদি আমার দিকে হাত বাড়ায় দেস, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন না, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে যাইয়া একবার চাইছেন দিছে, দুইবার চাইছেন দিছে, তিনবারের বেলার কইব বুট তুই আমার একবার দিছস, কয়বার চাস তুই? কথা কয় না। বুট তুই আমার দিছস একবার, তুই চাস কয়বার? তুই যেরকম আমার একবার দিছস 500 টাকার নোটের লেগে, তোর আমি দুইবার দিছি, আর পারুম না। কথা কন ঠিক কিনা? দুনিয়ার যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, যত বড় দানবীর হোক, একবার, দুইবার, তিনবারের বেলা গেলে কই কি আর পারুম না, অনেক দিছি। কথা কয় না? অনেক দিছি, আর পারুম না। আর আমার আপনার মালিক, দু জাহানের আমার আপনার মালিক, যিনি সমস্ত ব্রহ্মণ্ডলের মালিক, যিনি ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, যিনি, উনি বলেন, ও আমার বান্দা, কি আপনারাই সব, আমি কেডা? আপনাগর সন্তান, আপনাগর ছেলে, আপনাগর নাতিন যখন ক্ষমতায় যায় তখন সালাম দিলে কয় এর মতন ছোট লোকের সালাম নেওয়ার আমার সময় নেই। কথা কয় না? আপনারা কি বেজার হইতেছেন? তাহলে কারে থুয়ে আপনারা কই পড়ে রইছেন? চাওয়ার দেওয়ার মালিক তো আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। যেহেতু ওনার ইবাদত করি, তাহলে চাইবো কার কাছে? কথা কয় না? এমপি মন্ত্রীর কাছে। আপনি যদি গার্মেন্টসে, ফ্যাক্টরিতে কোনো জায়গায় চাকরি করেন, যার চাকরি করলেন তার কাছেই তো চাইবেন, নাকি? কয় না? যার চাকরি করলেন তার কাছে বোনাস চাইবেন না, বেতন চাইবেন না? এখন যদি এনে যেটা চাকরি করে যদি হরাইজনের মালিকের যায়, এখন আমার বেতন দেন, দিবনি, তখন কইব বদমাইশ, বাটপার, এনে যেটা সারা মাস ঘুরে আমার কাছে আইছে বেতন নিবার লেগে। কথা কোন ঠিক কিনা? তো আপনি সারা জীবন মালিকের ইবাদত করলেন, চান যদি এমপি মন্ত্রীর কাছে, আল্লাহ খুশি হইব না বেজার হইব? কথা কয় না? এমপি মন্ত্রীরেও যিনি দেন, ওনাকে এমপি মন্ত্রীকেও যিনি দেন, আমাকেও যিনি দেন,
এমপি মন্ত্রীর উপরে যার ক্ষমতা চলে, আমি চাইবো কার কাছে? এমপি মন্ত্রীর উপরে যার ক্ষমতা চলে, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। তাহলে এমপি মন্ত্রীও তো আল্লাহর কাছে ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি ভিক্ষুকের কাছে যায় লজ্জিত হব কেন? যিনি দেনওয়ালা, আমি তো চাইলে ওনার কাছেই চাইবো। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো। শান্ত সবাই, অনেকে কয় অনেকে কয় না, বেজার হয়েছে মনে হয়। তো যেই কথা বলতেছিলাম বাবাজিরা আমার, তাহলে মালিকের আবাদত করি, মালিকের কাছেই তাই চাইবো, নাকি বলেন ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে সাহাবাই কেরামরা যদি জুতার একটা দোয়ালও ছিঁড়ে যাইতো তাও মালিকের কাছে চাইতো, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কিরকম মুসলমান হইলাম, মানুষের কাছে চাই। আরে মানুষের কাছে চাইলে তো মানুষ লজ্জা দেয়, শরম দেয়, এরপরে দেয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কয় বান্দা তুই সঠিক জায়গায় আসছিস, আমি তোরে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার এমপি মন্ত্রী নেতারা যদি চান, নেতা কয় কি কয় সময় নাই, ডাক দিলে শুনে না। আর আমার আপনার মালিক এত বড় মালিক, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, উনি কয় বান্দা তুই আমার কাছে চাইছিস, আমারে ডাকছিস গভীর রাত্রে, বান্দারে আমি তোর ডাকে 70 বার সাড়া দিলাম। আল্লাহু আকবার বলেন। কোন এমপি 70 বার সাড়া দিবনি? জীবনেও দিত না। একবারই তো দিতে কষ্ট হয়। তাইলে আমরা যেই মালিকে আমার ডাকে 70 বার সাড়া দেয়, আমি সেই মালিকের কাছেই ডাকবো, সেই মালিকের কাছেই চাইবো, বলেন না ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমার 1 লক্ষ গুনাহ আছে, আমি আল্লাহ তাআলা তোমার 1 লক্ষ গুনাহ আমি মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। এরপরে তোমার আমল নামায় আমি 1 লক্ষ বোনাস দান করে দিব। আল্লাহু আকবার। বাবারে আমার, এরপর আল্লাহ তাআলা বলেন 1 লক্ষ বোনাস কেন দিব জানোনি? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। 1 লক্ষ বোনাস এই জন্যই দিব, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা হইতেছি গফুর, আমি আল্লাহ তাআলা হইতেছি ক্ষমাশীল, এই জন্য তোমাকে ক্ষমা করেছি। গফুর। এরপরে বলেন রহিমা, আমার মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন না? আপনার মা এত কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে, আপনার মা আপনাকে এতটা মহব্বত করে, আপনার মা যতটা অপরাধ করেন, আপনার মা কিন্তু আপনাকে আগুনের চুলায় ফালাইব না, কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা যতটা ব্যথাই দেন না কেন, বিপদের সম্মুখে হইলে ঠিকই দৌড়ে আসবে। আর আমার আপনার মালিক দয়াময় আল্লাহ এতটা দয়ালু, বান্দা যখন হাত বাড়ায় দেয়, মালিক তখন ডেকে বলে, ও আমার বান্দারে, তওবা করেছিস, অন্যায় করেছিস, তওবা করেছিস, আমি আল্লাহ তোকে ফেরত দিব না। আমি আল্লাহ তাআলা তোর আমল নামায় সওয়াব দিয়ে আমি পরিবর্তন করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আমার দয়া তোমার মা, তোমার বাবা, এই পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে বেশি, এই জন্যই তো তোমার গুনাহগুলো আমি কপালে বাসায় দেই না। তুমি যখনই মাপ চাও, আমি আল্লাহ তখনই তোমাকে মাফ করে দেই, বলেন না সুবহানাল্লাহ। এরপরে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নূহের ভিতর, আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও, আমি মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি তওবা করো শুধু মাফ করে ক্ষান্ত হব না,
তোমার জীবনের যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আমি আল্লাহ দূর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমার সমস্ত সমস্যাগুলো দূর করে দিব। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার বলেন না। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করার পর তওবার কারণে তোমার আমল নামায় আমি আল্লাহ তাআলা সব পরিবর্তন করে দিয়ে তোমার জীবনের যা কিছু লাগবে আমি আল্লাহ সব দিব। কি দিব শোনো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার বলেন না। তোমাকে আসমান থেকে বারিশ বর্ষণ করব, তোমাকে আসমান থেকে বারিশ বর্ষণ করব আমি আল্লাহ তাআলা, রহমতের বৃষ্টি বারিশ বর্ষণ করব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। এরপর আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, তোমার ধন সম্পদের প্রয়োজন, তোমার টাকা পয়সার প্রয়োজন, তোমার ইজ্জতের চেয়ারের প্রয়োজন, তোমার সুন্দর স্ত্রীর প্রয়োজন, তোমার নেককার ছেলের প্রয়োজন, তোমার যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাকে দিব। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে বেশি কিছু আঙ্গুল লাগেনি। আল্লাহ তাআলা বলেছে তুমি যদি তওবা করো আমি তোমাকে মাল দিব, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, তোমাকে নেককার সন্তান দিব, তোমাকে যা কিছু লাগবে সব কিছু দিব। এই আয়াতের তাফসীর করতে যায় হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন, তিনি বলেন যে আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা তওবার হাত বাড়ায় দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে আমি গফফার মালিক, আমি ছোট না রে বান্দা, তুমি আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে তোমার জীবনের যত প্রয়োজন আছে সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব। বলেন। তাফসীর পড়াইতে যায় আমাদের উস্তাদজি বলেন, এই আয়াতগুলো পড়াইতে যায় বলেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে একজন আইসা বলে, হুজুর আমার বিবি কথা শুনে না, কি করতাম? কয় তওবা করোগা। আরেকজন আয় আমার সন্তান হয় না, কি করতাম? কয় তওবা করোগা। আরেকজন আয় কয় কি হুজুর আমার তো বিবাহ শাদী হয় না, কি করতাম? কয় তওবা করোগা। আমার এই সমস্যা সেই সমস্যা, যা হয় খালি কি কয় কি তওবা করো আল্লাহর কাছে। যখন এই কথা বলে ওনার শাগরেদকে, হুজুর এত সমস্যা কি তওবার মাধ্যমে সমাধান হয়? খালি এক কথাই কন। তখন উনি বলেন, এই আয়াতগুলো পড়ে দিয়ে বলেন যে বান্দার যত সমস্যা আছে মালিকের কাছে হাত বাড়ায় দিবে, আর মালিক তওবা করার কারণে সমস্ত সমস্যাগুলো আল্লাহ দূর করে দিবে, তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিবে। আল্লাহু আকবার। তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, বিআমওয়াল, তওবা করার পরে আমি আল্লাহ তাআলা যদি তোমার সন্তানের প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করব। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, বিআমওয়াল, ধন সম্পদ, ওয়া বানিন, সন্তান সন্ততি দান করব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। এরপর আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা চূড়ান্ত সফলতা তোমাকে দান করব। আল্লাহু আকবার বলেন না। ও বান্দা দুনিয়ার সমস্ত সমস্যা সমাধান করার পরেও আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে তোমাকে চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, চূড়ান্ত সফলতার দ্বার প্রান্ত কি? ও বান্দা
আমি আল্লাহ তাআলা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাকে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত সফল হিসেবে কবুল করে তোমাকে আমি আল্লাহ তাআলা নহরে সুসজ্জিত জান্নাত দান করব। বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা চূড়ান্ত সফল হিসাবে তাকে কবুল করে নিয়ে নহরে সুসজ্জিত জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। যদি ওই রকম চূড়ান্ত সফল হতে পারি, আল্লাহ তাআলা বলেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ও আমার বান্দা, যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলা বলেন যদি তুমি মুত্তাকি হও, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যদি তুমি মুত্তাকি হও, তওবাকারী হও, তাকওয়াবান হও, তাহলে হাসরের ময়দানে অনেক ব্যক্তি আছে জান্নাতের কাছে দৌড়াদৌড়ি করবে, আর কিছু কিছু মুত্তাকির কাছে আল্লাহ তাআলা জান্নাতকে পাঠিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে জান্নাতের কাছে দৌড়া যাবে, জান্নাত তারে দেখে দৌড় দিব। সে যেমন নামাজ দেখে দৌড় দিছে, এমন আছে না, আজান হইলে মসজিদের পাঁচতনে দৌড় দিয়ে জায়গা, হুজুর আইলে ইমাম সাহেব আইলে কি করে মুখটা চুপায় নেয়, যে হুজুর ইমাম সাহেব তো আমার দেখলে নামাজের কথা কইব, তো মুখটা চুপায় নেয়, কথা কোন ঠিক কিনা? তো এরকম যারা করবে হাসরের ময়দানে জান্নাতও তাদেরকে দেখে পলায়ন করবে। আর যারা তওবা করে এই সমাবর্তের রজনীতে জাগ্রত হয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করবে যারা, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি হিসেবে গণ্য করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এদেরকে ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাত তাদের কাছে আয়েশা বলবে, এই মুত্তাকি, তোমার জন্য আল্লাহ জান্নাত আমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি জান্নাতে প্রবেশ করো, উদখুলুল, প্রবেশ করো, আল্লাহু আকবার বলেন না, তুমি জান্নাতে প্রবেশ করো, তুমি জান্নাতে প্রবেশ করো, আল্লাহ তাআলার নাজ নিয়ামতগুলো ভোগ করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, তওবার মতো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলার কাছে যদি তওবার মতো তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। এই যে শবে বরাতের রজনীতে আপনারা মসজিদে আসছেন, অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদের অনেক হুজুররা কয় যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে বরাতে যাওয়ান লাগতো না, খালি ঘুমাইবা আর খালি ওই ফজরের নামাজ পড়বা, তাইলেই কয় না? অনেকে আছে না, এই এশার পরেও মসজিদে যাওয়ার দরকার নাই, মন চাইলে নামাজ পড়ো না, মন চাইলে পড়ো না, তাতে কোনো সমস্যা নাই, বলে কি না? কিন্তু আমাদের মসজিদে, এই মসজিদে আমার বাবা হুজুর, উনি আজকে আপনাদেরকে নিয়ে প্রায় 19 বছর উপরে হবে, হয়তো 20 বছর রানিং, আপনাদেরকে নিয়ে প্রতি বছর শবে বরাতের রজনী, শবে কদর রজনীতে আপনাদেরকে নিয়ে জাগেন, কিছু আমলের কথা বলেন এবং কিছু আমলের কথা বলেন এবং আপনাদেরকে নিয়ে জিকির করেন, এবং কিছু তাবারকের ব্যবস্থা থাকে, সবাইকে নিয়ে তাবারক খাওয়ার পর একটা লাস্ট মুরাকাবা মুশাহেদা